আমরা প্রত্যেকেই কিছু না কিছু হিলিং আপনার টেকনিক শিখি, হিলিং প্রসেস শিখছি, আপনার মডালিটি শিখছি। এবারে ব্যাপারটা যেটা মেন দাঁড়ায় আমাদের মধ্যে, ডেডিকেশন, ডিভোশন আর ইমোশন। আপনার পকেটে পয়সা আছে, আপনি আমাকে 1100 টাকাও দিতে পারেন, 1000 টাকাও, আপনি 10,000 টাকাও দিয়ে কোর্স করতে পারেন, 30,000 টাকা দিয়েও কোর্স করতে পারেন। কোর্সের ওইখানে যা কন্টেন্ট আছে, ধরুন যা চলছে বা যতটা আছে তার বাইরে কিছু এক্সট্রা হলে এক্সট্রাটা আমি আপনার দিতে পারি। এবারে ধরুন আপনি এটা মাস্টার টিচারও করে নিতে পারেন, কিন্তু করার পরে আপনি কি কারোর মধ্যে ডেডিকেশন, ডিভোশন, ইমোশন কি পুট করতে পারবেন? পারবেন না, আমরাও পারবো না। মানে আমাদের যতক্ষণ ফোকাস অফ মাইন্ড ধরুন রেজাল্টের দিকে থাকবে, হ্যাঁ আমরা ডেফিনেটলি, ধরুন এঞ্জেল থেরাপি বলুন, রেকি বলুন, লামা ফেরা বলুন, যোগমায়া বলুন, পুজো পুজো যা কিছু আজকের তারিখে চলছে, ধরুন রেজাল্ট ওরিয়েন্টেডই জিনিস। প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের ভেতরে কম বেশি আপনি রেজাল্ট পাবেনই, ফিডব্যাক পাবেনই। কিন্তু যে ফিডব্যাক দিচ্ছে এবারে ওইখানটাই ভ্যারি করে যায় কি করে আপনার, আমাদের ডেডিকেশন, আমাদের ডিভোশন, আমাদের ইমোশন। উইদাউট ডেডিকেশন, উইদাউট ডিভোশন, উইদাউট ইমোশন, হ্যাঁ, ভরসায় কি ঢাল। সে আপনার এঞ্জেল থেরাপি হোক, রেকি হোক, লামাফেরা হোক, বা যে কোনো কোর্স হোক, যদি কোনো জিনিসে আমরা ডেডিকেটেডলি না করি, ধরুন আমাদের যদি ভক্তিটা না থাকে আর শ্রদ্ধা, শ্রদ্ধা বলতে এঞ্জেলের প্রতি বিরাট যে শ্রদ্ধাশীল হতে হবে, উনি আমার শ্রদ্ধার অপেক্ষা করেন, তা কিন্তু করেন না। কারণ এই যে এঞ্জেল থেরাপি চলছে, ধরুন যেটা ডরেন ভার্চু বলা যায়, এইভাবে ডরেন ভার্চু আজ থেকে বেশ কিছু বছর আগে এঞ্জেল থেরাপি নামক যে বীজটা উনি বপন করেছিলেন, যে মানুষ যাতে তার সেলফ হিলিং সহজে করতে পারে, তার প্রোটেকশনের ব্যবস্থা করতে পারে, সে তার জীবনের পথটা খুঁজে পেতে পারে, হ্যাঁ, তার বিভিন্ন জিনিসের ম্যানিফেস্টেশনের হেল্প হতে পারে। সব থেকে বড় কথা কি, আমরা যে একটা ভ্রান্তি ধারণার শিকার হয়ে যায়, বা অনেক সময় ধরুন গ্রহগত কারণে বা সমাজে অন্য ব্যক্তি ইনফ্লুয়েন্সারদের কারণে আমরা যখন ভ্রমিত হয়ে যাই, হ্যাঁ, এই যে অ্যাডগুলো চলে, অ্যাডগুলো কি মানুষকে এক ধরনের তো ভ্রমিত করা, ইনফ্লুয়েন্সড করা, তাই না? ইনফ্লুয়েন্সড করা ওই জায়গাটায় যাতে আপনি ভুলভাবে ইনফ্লুয়েন্সড না হয়ে যান, সেই কারণে এঞ্জেল কিন্তু আমাদের পথ দেখায়। প্রথম থেকে বলা হচ্ছে যে এঞ্জেল হচ্ছে স্বর্গীয় উৎসজাত, যাদের অহম সত্তাটা ওই অর্থে নেই, যে যারা হচ্ছেন প্রথম থেকেই ইগোলেস। ঈশ্বর তাদেরকে সৃষ্টি করেছিলেন, তার যে এই ঈশ্বরের যে আপনার সংসারটা জগতে, আপনার পশু পাখি কীট পতঙ্গ থেকে মানুষ, তাদের প্রতি উনি সদা কৃপাবান, এবং তারা যাতে সঠিকভাবে কাজ করতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, ধর্মের পথে থাকে এবং ওই পথে থেকে নিজের জীবনের উত্থান ঘটাতে পারে, সেই কারণে সৃষ্টি হচ্ছে এঞ্জেল। কিন্তু এইখানে হুম। ঈশ্বরের সব থেকে যদি বলেন যে আমাদের জীবনে সব থেকে ওনার বড় গিফট কি, আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তির মালিক করে উনি ছেড়ে দিয়েছেন। কি কারণে? যে আপনি যা কর্ম করবেন সেখানে ওনার কোনো হস্তক্ষেপ উনি করবেন না। আপনি কি খাবেন না খাবেন আপনার উপর, আপনি কাকে কি বলবেন না বলবেন আপনার উপর, আপনার ইচ্ছে, আপনার চাহিদা, আপনার প্রয়োজন, সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদেরকে উনি মালিক করে ছেড়ে দিয়েছেন। কিন্তু ওইখানে আছে কি ব্যাপারটা, ফল দান, ফল আমরা পাই। আমরা কথায় কথায় বলি যে ভগবানের বিচার নেই, আমাকে দেখলো না, আমায় দিল না। উনি দেখার জন্য বসে নেই, আমাদের দেখার জন্য উনি বসে নেই। দেখে করবেটাই বা কি, বলুন? দেখে তো কোনো লাভ নেই। তো উনি তার সমস্ত কিছু ব্যবস্থা উনি করে দিয়েছেন। এবারে ব্যাপারটা থাকে আমরা কতটা নিজেদের এখানে ভালো মন্দ বুঝছি। এঞ্জেল থেরাপির এই একটা জায়গায় মেন পয়েন্ট থাকে, অনেক সময় অনেকে আমরা ধরুন এই ধরনেরও কথা শুনি যে আমি দীর্ঘদিন যাবত এই জিনিসটা ম্যানিফেস্ট করার চেষ্টা করেছিলাম, হয়তো ব্যবসা দাঁড় করাবার চেষ্টা করেছিলাম, বা জবের জন্য করেছিলাম, জব আমার ম্যানিফেস্ট হয়নি, বা বিজনেসটা আমার সেই জায়গা অবধি যায়নি। কারণটা কি থাকে? কারণ এখানে দেখুন দুটো কারণ থাকে। একটা হচ্ছে যে আমার এই জীবনে আমি যেটা চাইছি আদতে ওই জিনিসটা আমার জন্য কতটা প্রয়োজনীয়, প্রথম। আর সেই জিনিসটা আমার জন্য ফ্রুটফুল হবে কিনা, মানে উপযুক্ত কি,
প্রত্যেকটা মানুষের জ্ঞান, বুদ্ধি, বিবেক, চেতনা শক্তি সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে, তার বিদ্যা, বুদ্ধি, এবং প্রত্যেকটা মানুষের ভেতরেই কিন্তু কিছু না কিছু আপনার ক্রিয়েটিভিটি সাইড থাকে, ধরুন এক একটা সাইড থাকে। হুম। এইখানটাতে আমরা হয় কি অনেক সময় আমরা কিন্তু ভ্রমিত হয়ে যাই বা ইনফ্লুয়েন্সড হয়ে যায়, তখন লোকের দেখে কাজ করা বা তার মতো গিয়ে করতে চায়। এঞ্জেলকে ফার্স্ট কল করতে হয় আমাদের কি জন্য, ধরুন মানে আমাদের একটা কি থাকে, সবাই তো প্রয়োজনেই শিখছে, ডেফিনেট প্রয়োজনেই শিখছে। এভরিডে এঞ্জেলকে সেই কারণের জন্য আমাদেরকে ডেডিকেটেডলি আর ইমোশনালি ডাকতে হয় যে আমার জন্য যেটা শ্রেষ্ঠ বা উপযুক্ত প্রথমে ওই পথটাই নিয়ে যাওয়ার জন্য, যাতে এখানে আমি আমার নিজের সেলফ ডেভেলপমেন্ট করতে পারি প্রথম। কারণ আমি আমার যদি নিজের সেলফ ডেভেলপমেন্ট না করতে পারি বা নিজের যদি উন্নতি করতে না পারি, তাহলে কোথাও আজকের তারিখটা চললেও আগামী কিছুদিন পর গিয়ে কিন্তু আমি স্ট্যাক হয়ে যাব, আটকে যাব। এঞ্জেল কিন্তু এই ক্ষেত্রে আপনার সেই পথপ্রদর্শক একজন, বলতে পারেন নিঃশর্তভাবে একজন বন্ধু, যে আপনাকে কিন্তু পথটা দেখায়, হুম। ওই পথে নিয়ে যায়। কখন নিয়ে যায়? যখন আমরা চাইছি। আমরা না চাইলে অনেক সময় কি ওরা হেল্প করে না? অনেক ক্ষেত্রে কিন্তু এই ধারণাটাও আমাদের আবার ভুল প্রমাণিত হয় যে আমরা খালি চাইলেই ওরা হেল্প করে। যদি অনেক ক্ষেত্রে দেখে যে মানুষ একটা মানে চরম জায়গায় লোকসান খেতে চলেছে বা আপনার বিপদগ্রস্ত তখন হতে হস্তক্ষেপের চলেছে, প্রয়োজন হয়। তখন কিন্তু ও করে, ও আপনাকে দু একবার বোঝাবার চেষ্টা করে বিভিন্ন ভাষায়। সেই ভাষাটাও আসে কিন্তু অন্যরকম ভাবে, কিন্তু আমরা বুঝতে পারি না। অনেক ক্ষেত্রে হয় যে আপনি একটা কোনো বাসে চাপতে যাচ্ছেন, নর্মালি আপনি খালি একটু ধরুন হালকা ফুলকা ভাবে এঞ্জেল থেরাপি প্র্যাকটিস প্র্যাকটিস করেন এই ধরনের, আপনি কোনো বাসে চাপতে চাইছেন বা ট্রামে চাপতে চাইছেন, কিন্তু মনের ভেতর থেকে কেউ একটা সাড়া দিচ্ছে যেন এই বাসটায় চাপতে আপনাকে বারণ করছে, কিন্তু সময়ের এরকম একটা খেলা চলছে যেখানে আপনার মনে হচ্ছে যে টাইম পেরিয়ে যাচ্ছে, আপনাকে চাপতেই হবে। তাহলে মনের ভেতরে কোথাও একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, কিছু না কিছু একটা আপনি সাড়া পাচ্ছেন। আপনি হয়তো মার্কেট যাচ্ছেন, মোবাইলটা এমন ভাবে রেখেছেন যেখানে মন ভেতর বলছে মোবাইলটা পকেটে রাখতে বারণ করছে, মোবাইলটা কোথাও লুকিয়ে রাখতে বলছে, কিন্তু আমি ওইভাবে রেখে যাচ্ছি। মানে অন্তর মনের সাড়াটা আমরা কিন্তু শুনছি না। এই অন্তর মনের সাড়াটা সবসময় যে আমার ইনটিউশন, এই ধারণাটা ভুল। এঞ্জেলরা আমরা যেটা বলি না অনেক সময় যে নাম্বারের মাধ্যমে, নাম্বার নাম্বার অ্যাকচুয়ালি, নাম্বার অ্যাকচুয়ালি হয় কি দিদি, অনেক সময় আমরা ম্যানিফেস্ট করে ফেলি। আপনি যখন চিন্তা করবেন আজ থেকে মানে আজকে সকালে বাড়ি থেকে বেরোবার পরে আমি দেখবো কটা আমি ডবল ওয়ান দেখতে পাই, এই জিনিসটা যখনই আপনি ফোকাস অফ মাইন্ডে আনবেন, ইথার তরঙ্গে গোটা পৃথিবীটা ভাসছে। আপনি কোনো না কোনো হিলিং মডালিটিস এর ভেতরে যদি ঢুকে থাকেন, তখন আপনার অটোমেটিক্যালি হয় কি এখানে ম্যানিফেস্টেশন পাওয়ার কিছু না কিছু অংশে বেড়ে যায়। আর সেটাই। এই যে জিনিসটা হয় যখন আমি লাইফের কিছু একটা জায়গা আপনার ঘটাতে চাইছি, ঘটাতে চাইছি, হ্যাঁ, তখন ওই জায়গাটায় ম্যানিফেস্টেশন আটকায়। কিন্তু এটা একদম পুরো সত্য যে আপনারা এটা ট্রাই করে দেখবেন। আপনারা খালি যে কালকে বেরোনোর সময় 222 বা 11 কটা আপনি দেখতে পাবেন, আপনি 4-5টা দেখতে পাবেন, তাহলে কি এঞ্জেল ছাড়া দিল? আপনি আপনাকে ঠকালেন। ওইটা বাই চান্স যদি কিছু ঘটছে, তখন কিন্তু এটা হয়। এঞ্জেল অনেক ক্ষেত্রে সাড়া দেয় আপনি যখন কিছু পজিটিভ বা নেগেটিভ নিয়ে ভাবছেন, ওই মোমেন্টে যদি দেখলেন কোথাও শাঁখ বাঁচলো পজিটিভ, হঠাৎ করে যদি আপনার কাছাকাছি এমন জায়গায় আছেন কোথাও যদি ফল পড়লো, ওটা ফ্রুটফুল। কিন্তু আপনি যখন কোনো কিছু পজিটিভলি চিন্তা, আপনি কোনো ঘটনা নিয়ে চিন্তা করছেন, ঘটনাটা ঘটবে কিনা বা না ঘটবে কিনা বা আপনার করা উচিত কিনা, ওই সময় যদি হঠাৎ করে কোনো বাচ্চা কাঁদে বা এরকম কিছু ঘটনা আমরা দেখতে পাই যেটা ঠিক পজিটিভ অর্থে নয়, তার মানে এঞ্জেল বোঝাতে চাইছে আপনাকে এই ঘটনা থেকে আপনি সরে যান, আপনার জন্যই মঙ্গল। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন কোনো কিছু চিন্তা ভাবনা করি বা ভাবি, আমরা দেখবেন আকাশের মধ্যে অনেক কিছু বিভিন্ন ধরনের আকৃতি, মেঘ দেখতে পাই, দেখতে পাওয়া যায়। ওই হুম। মেঘের মধ্যে থেকেও, ওই আকৃতি থেকেও অনেক সময় কিন্তু মেসেজ আসে। যদি পুরো মাথা সবসময় নাম্বারের দিকে ফোকাস করে দেবেন, তাহলে ওইটা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে আপনার, যে কোনটা আপনি ম্যানিফেস্ট করছেন, কোনটা আপনাকে এঞ্জেল দেখাচ্ছে।
এই অনেক সময় পর্যন্ত স্ট্যাচু মতন দেখতে পাওয়া যায় আকাশের মধ্যে, আহ, যে রবীন্দ্রনাথ ঠাকুরের যেন একটা পিকচার ভেসে উঠছে আকাশের মধ্যে, কিন্তু মাঝে হ্যাঁ, মাঝে এরকম দেখা যায় হ্যাঁ দেখতে মেঘের পাওয়া যায়। মধ্যে। এই এঞ্জেলদের এখানে যতজন আছে তাদের মধ্যে একজনই পার্টিকুলার এঞ্জেল আছেন যার ভাষাটা অ্যাকচুয়ালি সঠিকভাবে বোঝা যায় না, তিনি হচ্ছেন কিন্তু গ্যাব্রিয়েল। এইটা মাথায় রাখবেন। গ্যাব্রিয়েলের ভাষা একমাত্র ওনার সংকেতটা বুঝতে পারে না আপনার অবতার বরিষ্ঠ কোনো মানুষ, অবতার বরিষ্ঠ মানুষ। এটাও কালকে গ্যাব্রিয়েলটা বাই চান্স মানে পড়ি বেরিয়ে গেছি, কালকে গ্যাব্রিয়েলের ওই পার্টটা বলতে আমি ভুলে গেছিলাম, আজকে আমি ওই জন্য মনে করে বললাম আপনার। গ্যাব্রিয়েল এমনই একজন এঞ্জেল যার মেসেজটা ডিকোড করা বা রিড করা কিন্তু মানে ভেরি মাচ ক্রিটিক্যাল। সব যে জলের মতো সহজ থাকবে একদম ইয়ে থাকবে না, এই কারণের জন্যই হচ্ছে আপনার এইটা। সেকেন্ড জিনিস হচ্ছে এখানে আপনি এঞ্জেল, বেসিক এঞ্জেল, এখানে যতজন এঞ্জেল বলা হয়েছে তার বাইরে কি কোনো এঞ্জেল নেই? আছে, প্রচুর। এবার কতজন এঞ্জেলের সঙ্গে আপনি কমিউনিকেট করবেন বা কার কার সঙ্গে আপনি খুব ভালো কানেকশন বিল্ড আপ করবেন? 15 জন, 16 জন, 10 জন, 12 জনের সঙ্গে কিন্তু খুব ভালো কানেকশন তৈরি করা খুব কঠিন, এটাও সত্য। তো এর মধ্যে আপনাকে চয়েস করে নিতে হয় বা দেখে নিতে হয় 2 থেকে 3 জন বা একজনের প্রতি আপনার ডেডিকেশন, ডিভোশন অ্যান্ড ইমোশন যেন থাকে, যাতে আমরা তাকে কানেক্ট করে প্রত্যেকটা জিনিস করতে পারি। এখানে 16 জনকে প্রত্যেক দিন কেউ ইনভোক করতে পারবেন না, যা আমি বলছি একদম বাস্তব, কোনো রেখে ঢেকে বলছি না। যে এক ভোজে সে সব পায়, যে বহু ভোজে তার সব চায়, কিচ্ছু পাবে না লাইফে। আজ আপনি কালী পুজোও করছেন, দুর্গা পুজোও করছেন, শিব পুজোও করছেন, কিচ্ছু পাবেন না লাইফে। একজনকে ধরতে হবে আপনাকে, ওয়ান অ্যান্ড অনলি, তাকে। এঞ্জেল থেরাপিতেও সেরকম, কিন্তু একজনকে ফার্স্ট আপনাকে ধরতে হবে। দেখুন 16 জন যদি আমি আর্কেঞ্জেল সম্বন্ধে বলছি বা 20 জন বলছি, হতে পারে ভবিষ্যতে আপনি আরো এঞ্জেল সম্বন্ধে জানতে পারবেন, জানতেই পারেন। কারণ এখানে এই যেটা বলা হচ্ছে অকাল্ট সায়েন্সের, এটা সায়েন্স বলা হচ্ছে, তার মানে কি সায়েন্স তো কোনোদিনও সীমাবদ্ধ হয় না, এটা সময়ের সঙ্গে সঙ্গে আর প্রসার করতে থাকবে, এটা আরো বাড়বে আপনার, এটা বাড়তে থাকে আপনার। তাহলে হচ্ছে কি ওইখানে যেটা বোঝা যায় বললেন যে একটা মানে, কন্ট্যাক্ট পাই আমরা, বলে নি আমি, একটা কন্ট্যাক্ট লিস্ট পাচ্ছেন আপনি। কন্ট্যাক্ট লিস্ট, আমি 16 জন আর্কেঞ্জেল সম্বন্ধে যদি আমি বললাম, তার মানে একটা 16 জনের কন্ট্যাক্ট লিস্ট দিলাম আপনাকে, এই কাজের জন্য, ও এই কাজের জন্য, সে এই কাজের জন্য, মোটামুটি যে যতটা আপনার আন্দাজ করতে পারা গেছে। এবারে এরকমও প্রুফ আছে আমার কাছে, আপনার পড়াতে পড়াতে বলবো, আমারই কোনো এক স্টুডেন্ট আপনার, মানে আমি কিছু একটা হিলিং তাকে পাঠিয়েছিলাম, হুম, উনি বিউটিফিকেশনের এঞ্জেল দিয়ে, বিউটিফিকেশনের কোনো এঞ্জেল দিয়ে তার হার্টের বাইপাস সার্জারি আটকেছিল। আর ওইটা আমার কাছে সব থেকে অবাক লেগেছিল। হ্যাঁ, ওনার সাইকিক এবিলিটি খুব ভালো, উনি বেশ কিছু অংশে আপনার ক্লিয়ার পয়েন্ট, উনি বলেছিলেন বারবার এই এঞ্জেল আসছে আর বলছে এর নাকি তিনি গার্জেন এঞ্জেল। এবং আপনাদের এই ব্যাচের মধ্যেই একজন ব্যক্তি আছেন যিনি ঘটনাটা খুব ভালোভাবে জানেন, মানে আমিও বানপুরে, সেও বানপুরে, আর যার কথা আমি বলছি সেও বানপুরে, যার এই অপারেশনটা হবার কথা ছিল। আজ তো আপনার 2-2.5 বছর হয়ে গেল, তার কোনো অপারেশন হয়নি, কিছু হয়নি, এবং সে বহাল তবিয়তে রয়েছে, খুব সুন্দর রয়েছে, খুব ভালো রয়েছে। যে তার রিপোর্ট এসেছিল কোনো এক জায়গায় বললো এত কিছু তার ড্যামেজ হয়েছে, ব্লক আছে, সমস্ত কিছু, পরবর্তীকালে যখন ট্রিটমেন্ট অন্য জায়গায় করাতে গেল, যখন ওর এখানে চেকিং করছে আপনার 6 মাসের 4 মাসের মাথায়, 4 মাসের মাথায়, হ্যাঁ, রিপোর্ট অন্যরকম বেরিয়ে গেল। কিন্তু যে জায়গার রিপোর্টে এটা দেখা গেছিল সেই জায়গার রিপোর্ট কিন্তু ভুল নয়, কারণ ওইরকম 2 জায়গা থেকে ও রিপোর্ট তৈরি করেছিল, 2টো জায়গা, একটা আমাদের এই আসানসোলের ছিল, একটা আপনার এখানে ব্যাঙ্গালোরের ছিল, সেম টু সেম রিপোর্ট ছিল। পরবর্তীকালে যখন দেখা গেল আপনার রিপোর্ট ইয়ে করে, তার নয়। তো এইখানে দেখুন ব্যাপারটা কি থাকে, আমাদেরকে প্রথমে কোনো না কোনো একজন এঞ্জেলের সঙ্গে আপনাকে খুব ভালো সম্পর্ক এখানে স্থাপন করতে হয়, তৈরি করতে হয়, যে কারণের জন্য তাকে প্রত্যেক দিন নিজের সময় অনুসারে, নিজের
ব্যস্ততার ভেতরে আপনাকে ওই সময় খুঁজে বের করে নিতে হবে যে সময়ে আপনি ওইটুকু কাজ করতে পারবেন। যে গল্পটা আমি স্টার্টিং এ বললাম যে এই যে ব্রিটিশ ভদ্রমহিলা করেছিলেন, উনি অত পর্যন্ত জানতেন না, উনি ওয়ান অ্যান্ড অনলি ধরেছিলেন আর উনি ওইখান থেকে বেরিয়ে গেলেন। তাহলে একজন এমন ধরুন, এদের মধ্যে অ্যাকচুয়ালি কি দেখুন, এদের মধ্যে না ইগোলেস এনারা। হ্যাঁ, ইগোলেস মানে ধরুন কেউ সায়েন্সের ডিপার্টমেন্ট দেখছে, একটা হয় না কলেজে, কেউ জিওগ্রাফির ডিপার্টমেন্ট দেখছে, কেউ ফিজিক্স দেখছে, কেউ ম্যাথ দেখছে। এবার এদের মধ্যে কেউ একজন আপনার প্রিন্সিপাল আছে, আপনি প্রিন্সিপালকেও ধরতে পারেন। প্রিন্সিপাল ওই অর্ডারটা আপনার মানে যা আপনি ডিমান্ড করলেন সেই ডিমান্ডটাও পাস করে দেবে যার কাছে প্রয়োজন, এক নাম্বার। সেকেন্ড জিনিসটা হয় কি, আমি ভুলবশত হয়তো আমার ভূগোলের মনে করুন জিওগ্রাফির হেল্পের দরকার, আমি ফিজিক্স টিচারের কাছে চলে গেলাম, পুরোপুরি ভিন্ন, তাই না, পুরোপুরি ভিন্ন। কিন্তু ওদের মধ্যে সেই জিনিসটা নেই যে আমার কাছে এসছে আমাকে বলছে আমি ওর কাছে পাঠাবো কেন, পাঠিয়ে দেয় ওরা। সেই হেল্পটা ও কিন্তু আপনাকে করে দেয়। মানে এটা আমি একটা বলছি, মানে ব্যাপারটাকে বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ স্বরূপ ধরুন, আপনি ভুলবশতও যদি কাউকে ডাকছেন অসুবিধা নেই, কিন্তু একজনের সঙ্গে এইরকম সম্পর্ক স্থাপন করতে হয় যেখানে আপনার বলা হয় আপনার যাকে দিয়ে আপনি সমস্ত প্রয়োজনটা মেটাতে পারেন বা বলতে পারেন। বাকি এঞ্জেলরাও থাকবে, এখানে 7 জন আর্কএঞ্জেলকে এইভাবে দেওয়াও আছে, এর বাইরেও এটা আমার ডিজাইন করা আছে ধরুন, যাদের নির্দিষ্ট সিম্বল আছে, যাদের নির্দিষ্ট সিম্বল দিয়ে আপনি কিভাবে অয়েল তৈরি করতে পারবেন, ক্রিস্টাল চার্জ করতে পারবেন, আপনার ব্রেসলেট চার্জ করতে পারবেন, হ্যাঁ, অল্টার সেটিং করতে পারবেন। সেটা টেম্পোরারি অল্টার হয়, একটা রানিং অল্টার হয়, হ্যাঁ, একটা পার্মানেন্ট অল্টার হয়। অল্টার যে 3 ধরনের কিভাবে হয় আপনার, বা অটোমেটেড রাইটিং বলুন, হ্যাঁ, কিভাবে অটোমেটেড রাইটিং হয়, বা এঞ্জেল কার্ড রিডিং এর স্প্রেডটা কিভাবে করা হয় ডেইলি গাইডেন্স দেখার জন্য, টোটাল সব জিনিস আপনার এখানে ক্লিয়ার থাকবে। প্রথম আমাদের মানে একটা জিনিস মাথায় ঢুকে নিতে হবে, এখানে আমাদের ফার্স্ট যে জিনিসটা দরকার ডেডিকেশন, ডিভোশন, ইমোশন। এটা কিন্তু কোনো এঞ্জেল দেবে না, এটা আমাদেরকে নিজেকে তৈরি করতে হবে, এটা এঞ্জেল দেয় না। হ্যাঁ, যদি আপনার এরকম কিছু পরিবেশে আপনি পড়ে গেছেন যেখানে দেখুন সবারই তো পরিবেশ সমান হয় না, কম বেশি সমস্যা সবারই জীবনেই থাকবে, যেখানে আপনি ঠিকভাবে ডাকতে পারছেন না, ঠিকভাবে রিচুয়াল করতে পারছেন না, হ্যাঁ, সেখানে আপনি ওকে ধরুন, আপনি যেটা চাইছেন ওর কাছ থেকে ম্যানিফেস্ট করার চেষ্টা করতে হবে। এনারা কি সম্পর্কের ব্যাপারে সাহায্য করেন না, সম্পর্ক বলুন, হেলথ বলুন, ওয়েলথ বলুন, মানি বলুন, যে কোনো ক্ষেত্রে করা যায়, যে কোনো ক্ষেত্রে করা যায়। একটা খালি কি হয় দেখবেন যারা আপনার এই ফলেন এঞ্জেল হয়, আর এঞ্জেলের মধ্যে মানে ফলেন এঞ্জেলের সঙ্গে এখানে স্পিরিটদেরকেও রাখা হয়, যাদেরকে ধরে আমরা ফোর্সফুলি মানে সরি যাদেরকে ধরে অ্যাকচুয়ালি ফোর্সফুলি কাজ করা হয়। এঞ্জেল হচ্ছে যেটা হায়েস্ট গুডের জন্য আমার, সেটা ও কিন্তু করে দেবে, নচেত আপনার ও করবে না। এইখানে আবার একটা জিনিস ডিপেন্ড করে কি হয় দেখুন, যে অনেক সময় আপনার সেই সময়টা হয়তো হয়ে গেছে জিনিসটা পাওয়ার, কিন্তু দিনটা হয়নি যে দিন আপনি পাবেন। মানে কি বোঝাতে চাইছে, এখানে হয়তো 1-1.5 মাস দেরি হতে পারে, 2-3 মাস দেরি হতে পারে, আশা হতো হতে নেই, আশা হতো হতে নেই। ওই কারণের জন্যই আপনার ওই কার্ড রিডিং এর একটা পোর্শন আপনার থাকে, যে কার্ডটা থেকে রিড করে আপনি বুঝতে পারবেন, মোটামুটি একটা গাইড পেয়ে যাবেন, বা আপনি আপনার ক্লায়েন্ট কাস্টমারকেও সেই গাইডটা দিতে পারেন। ঠিক আছে, তো আজকে এবারে অ্যাটুনমেন্টটা স্টার্ট করবো। এবার অ্যাটুনমেন্ট নেওয়ার জন্য আপনাদের ভিডিও, আচ্ছা, অ্যাটুনমেন্ট চলাকালীন এনার্জি ফিল করতে পেরেছিলেন কোন? এটা কোনো শরীর অতিরিক্ত গরম লাগালাগি যদি হয়ে থাকে তাহলে জল খেয়ে নিতে পারেন। এটা কোথায় চলে গেছে? আচ্ছা, দেখুন এই যে আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল, মানে কালকে একটা জায়গা আমি স্কিপ করে বেরিয়ে গেছিলাম, মাইন্ডে ছিল না। আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলের হাতে দেখুন এখানে থাকে আপনার একটা বাসি পিডিএফটা এখানে দেওয়া নেই, থাকে না জানা